বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ভাড়াটে খুনি, যেটা 2008 সালে রিলিজ করেছিল, 2004 সালে। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করছেন শাহাদাত হোসেন লিটন, এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপর অমিত হাসান, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, সিনেমাটার নাম হচ্ছে ভাড়াটে খুনি, যেটা 2004 সালে রিলিজ করেছিল। তো এই সিনেমার গল্পের বিষয়তে যাবো, সিনেমার গল্পটা কেমন সেই বিষয়ে আমি আলোচনা করব। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং ফাইনালি সিনেমাটা আমার কেমন লেগেছে। তখন ভাড়াটে খুনি সিনেমাটার মধ্যে কিছু জিনিস অবশ্যই ভালো ছিল এবং কিছু জিনিস আমার একদমই ভালো লাগেনি। তো প্রথমত যেটা ভালো লেগেছিলো, এটা দেখুন, এখানে পুরোপুরি এটা একটা অ্যাকশন জনরার ছবি বানানোর চেষ্টা করেছিল, যেখানে আমরা ভাড়াটে খুনি হিসাবে প্রথমত সাকিব খানকে এমন একটা মানে ক্যারেক্টারে পাই, যেখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা পুরো নিঃস্ব হয়ে গেছে এবং সে টাকা পয়সার বিনিময়ের মাধ্যমে যাকে তাকে খুন করে দিতে পারে, এরকম একটা ক্যারেক্টার কিন্তু সাকিব খান প্লে করেছে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা তো করবোই। তো তার আগে সিনেমাটা গল্পের বিষয়ে যাওয়ার আগে পরিচালক প্রযোজক কারা ছিল দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটার গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সংলাপ কাজ করছেন সুজাতবা দাস সুজাতবা দাস। সেটা চিত্রনাট্যের কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটার লিরিক্স করেছেন হচ্ছে কবির বকুল। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন সাহারা চালচিত্র। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, অমিত হাসান, মিশা সওদাগর, সাহারা, পলাশ, মুন্না, প্রবীর মিত্র, শান্তনু, দুলৌড়ি, মায়া ঘোষ, স্বপ্না, আমির সিরাজি, আফজল শরীফ, ইলিয়াস কোবরা, কাবিন, রোশেদা চৌধুরী। এবার আসি সিনেমাটার গল্পটা। তো সিনেমার গল্পটা শুরুতেই আমরা দেখতে পাই যে সাকিব খান, তার বাবা মা কেউ বেঁচে নেই, সে একজন অনাথ এবং সে রাস্তায় রাস্তায় একমুঠো খাবারের জন্য ঘুরে বেড়ায়। এবং সেই পরিস্থিতিতে একজন মানুষ তাকে তুলে নিয়ে যায় এবং তাকে একজন মাফিয়ার ডনে পরিণত করে, এবং সে এমন একটা ডনে পরিণত হয়ে যায় যে সে টাকার জন্য সব কিছু করতে পারে, এরকম একটা ক্যারেক্টার সে পরিণত হয়। এবং সেই ক্যারেক্টারটা যখন মানে নায়িকাটার সংস্পর্শে আসে তখন সে কীভাবে নিজেকে পরিবর্তন করছে এবং শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ভাড়াটে খুনি। তো ছবির অ্যাকশনগুলো খুবই ভালো, ছবির গান মোটামুটি ঠিকঠাক, এবং ছবিতে সাকিব খান এবং যে নায়িকাটা রয়েছে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে সেটা মোটামুটি দুরন্ত, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। তাছাড়া ছবিটার ভালো দিক আমার কিন্তু খুব একটা কিছু লাগেনি। এবার তোমাদের যদি ছবিটা দেখা হয়ে থাকে, তোমাদের ছবিটা কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।